সবর হলো তিন প্রকারের। এক প্রকার হলো সবরুন আলা তাআতি, ইবাদতের মাধ্যমে সবর। ইবাদতের মাধ্যমে সবর, এটা আবার কি জিনিস? শীতের রাতে, কনকনে রাতে, ফজরের সময় মুয়াজ্জিন আপনাকে ডাক দিয়ে দিছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ওই সময় আপনার জন্য সবর হইল শীতের বিছানা, লেপের নিচের সুন্দর গরমকে ত্যাগ করে ঠান্ডা পানিতে ওযু করে আল্লাহর ঘরে এসে আল্লাহকে সিজদা দেওয়া, এটার নাম হলো সবর। এটার নাম কি ভাই? এটার নাম হলো সবর। কিন্তু দুঃখের বিষয় হলেও এটা চূড়ান্ত সত্য, একই বাড়ির মধ্যে বাবা থাকে, মা থাকে, সন্তান থাকে, বাবা নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না। একদিন, দুই দিন, সপ্তাহ, মাস, বছরের পর বছর চলে গেল, একদিন ফজরের সময় আইসা আপনি আল্লাহর কুদরতি পায়ে কপাল ঠেকাতে পারলেন না, আপনার মতো পুরা কপাল পৃথিবীতে নাই। আবার অনেক সময় আমরা দেখি বাড়ির গার্জিয়ান বাবা ফজরের সময় মুয়াজ্জিনের ডাক শুনে মসজিদে এসে আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেয়। তার পাশের ঘরে সন্তান সারা রাত পর্যন্ত মোবাইলে খারাপ জিনিস দেখলো, ফজরের যখন আযান দিয়েছে তখন সে ঘুম গেছে, ঠিক না? ওর মা ডাক দিয়ে বলছে, সন্তানকে ডাকিও না, শরীর খারাপ হয়ে যাবে ফজরের সময় উঠলে। ইহুদিদের বড় এক পণ্ডিত তিনি বলেছেন, যেই দিন মুসলমানদের জুম্মার নামাজের মুসল্লি আর ফজরের নামাজের মুসল্লি এক হবে, সেই দিন মুসলমানদের বিজয় আর কেউ ঠেকাতে পারবে না। এজন্য আমরা যত চিল্লাচিল্লি করি না কেন, ফজরের সময় প্রকৃতপক্ষে মুমিনকে এটা বোঝা যায়। প্রিয় বন্ধুগণ, বলছিলাম সবরুন আলা তাআতি, এক নাম্বার সবর হলো ইবাদতের মাধ্যমে যত বাধা বিঘ্নতা আমার সামনে আসুক না কেন, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া, এটার জন্য কোন কাজ আমাকে এখান থেকে বিরত রাখতে পারে। সেটা ফজরে হোক, জোহরে আমি কাজ করতে গেছি, নামাজের খোঁজ খবর নাই, এমন যেন না হয়। আসরে খেলাধুলায় মগ্ন, এশার সময় খেলাধুলায় মগ্ন, বা এশার সময় টেলিভিশন দেখতে আমি মগ্ন, এরকম যেন না হয়, আমার নামাজ যেন ছুটে না যায়। আমি তো গত কয়েকদিন ধরে আজই এক তামাশা দেখতেছি বাংলাদেশের মধ্যে। গত আপনার বয়স যদি 40 বছর হয়, আপনার বয়স যদি 30 বছর হয়, এই 30 বছর পর্যন্ত মুয়াজ্জিন প্রত্যেকদিন ফজরে, প্রত্যেকদিন এশারে আপনাকে ডাক দিল, আপনি উঠতে পারলেন না। আর কোন নাস্তিক ইহুদি খ্রিস্টানদের খেলা দেখবার জন্য আপনি ফজর আগে উঠে গেছেন, রাত 1টার দিকে উঠে গেছেন? আপনি কিসের মুসলমান? প্রিয় বন্ধুগণ, বলছিলাম আমাদেরকে সতর্ক হতে হবে, সবর করতে হবে সব জায়গায়। আর সবরের এক নাম্বার, তিন প্রকার সবর। এর মধ্যে এক নাম্বার সবর হলো ইবাদতের সবর। যে কোনো বাধা, যে কোনো বিপত্তিতে আমি কখনো আল্লাহর কোনো হুকুমকে ছাড়বো না। সব সময় সব হুকুমের সামনে যদি আমি আমার মাথাকে নোয়াতে পারি, তাহলে আমি প্রকৃতপক্ষে সবরকারী। আর আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে সবরকারী হবে তার সাথে স্বয়ং রব্বুল আলামিন থাকে।